Hello aspirant, welcome to Elector Study. In this video, I am going to show that how to form fill up WBCS 2023. Let's start. First of all, আমি PSC এর ওয়েবসাইটে ঢুকে যাব। WBPSC লেখার পর ঢুকে গেলাম এখানে। WBPSC ক্লিক করলাম। এবার এখানটায় লগইন যাদের আগে থেকে আছে রেজিস্টার্ড তারা এখান থেকে লগইন করবে এবং প্রথম যারা নতুন তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপটা এখানে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এনরোলমেন্ট নাম্বার মোবাইল নাম্বারে চলে যাবে। প্রথমে ভ্যালিড যে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার সেটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নম্বর দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। মোবাইল নাম্বার ঠিকঠাক দেখে নেওয়ার পর পাসওয়ার্ড এখানে একটা ক্রিয়েট করছি নিজের মন মতো। যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবে সেটা সেকেন্ড টাইম আবার দিতে হবে, কারণ দু জায়গাতেই পাসওয়ার্ডটাকে দিয়ে কনফার্ম করতে হবে। এখানে আবার সেম পাসওয়ার্ড দিব। এখানে সেম পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড ম্যাচ, এখানে ইমেল আইডি দিব। ইমেল আইডি এখানে ঠিকঠাক করে দেখে দিব, কারণ ইমেলে ফার্দার যে ভবিষ্যতে যে নোটিশ বা অন্য কিছু যদি আপডেট থাকে সেক্ষেত্রে ইমেলে পিএসসি থেকে পাঠানো হয়, তাই ইমেল আইডিটা ঠিকঠাক দেখে দেবো। এখানে কোনো স্পেলিং যেন না মিস্টেক হয়। এখানে ইমেল দেওয়ার পর ফার্স্ট নেম, প্রথমে ফার্স্ট নেম দিয়ে দেবো এখানে। তারপরে এখানে যার মিডিল নাম আছে দেবে, আর না থাকলে লাস্ট নেম, শুধু লাস্ট নেম দিয়ে দেবো এখানে। এখানে ডেট অফ বার্থটা খুব ভালো করে দেখে দিতে হবে, কারণ ডেট অফ বার্থটা ভুল হয়ে গেলে পরে খুব সমস্যা হয়। ডেট অফ বার্থটা ঠিকঠাক করে দিয়ে দেবো। ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পরে নিজের জেন্ডার যেটা মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার যেটা সেটা এখানে চুজ করবে। তারপরে এখানে ফাদার নেম দেওয়ার পর এখানে মাদার নেম দেওয়া হয়ে গেলে এবার রেজিস্টারে ক্লিক করলে এটা রেজিস্টার হয়ে যাবে, এনরোলমেন্ট হয়ে যাবে এবং এনরোলমেন্ট নাম্বারটা মোবাইলে পাঠিয়ে দেবে। আর সঙ্গে সঙ্গে নোট ডাউনও করে নিলে সবথেকে বেশি ভালো হয়। আমি যেমন এটা নোট ডাউন করে নিচ্ছি। এই যে এখানে এনরোলমেন্ট ওটিপি দিয়ে চলে এসেছে মোবাইলে, এখানে ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এখানে হচ্ছে ভ্যালিডেট ক্লিক করলে পরের পেজে চলে আসবো। এবার রেজিস্টার কমপ্লিট। এবার আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে এখানে চলে আসবো লগ ইন ইফ অলরেডি রেজিস্টার, কারণ রেজিস্টার আমার হয়ে গেছে। এনরোলমেন্ট নাম্বার আমি পেয়েছি। এনরোলমেন্ট নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিলাম সেটা এখানে পুট করতে হবে। পুট করার পর ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিলে তারপরে লগ ইন করার পর দেখতে পাবে যে এখানে তিনখানা রো দেখাচ্ছে। এবার এটা সব ইনকমপ্লিট। প্রথমে পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট করব। এখানে যেগুলো দরকার, প্রথমে এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া থাকছে, মোবাইল নাম্বারটা একবার দেখে নেব, ব্যাস সব কিছু দেওয়া থাকছে। এখানে শুধু ক্যাটাগরিটা দিতে হবে, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো, জেনারেল, এসসি, ওবিসি, যা কিছু সেটা দিতে পারো তুমি যেটা। এখানে ডিসেবিলিটি যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হবে, ডিসেবিলিটি নেই আর দিয়ে দিলাম এটা। আর সাবকাস্ট কি, যেহেতু এটা এসসি এটা ফর্ম ফিল আপ করছি, তো এখানে এসসি সাবকাস্টটা যেটা আমি দিয়ে দিচ্ছি, সাবকাস্টটা দিয়ে দিলাম। সাবকাস্টটা দিয়ে দেওয়ার পরে এখানে ইস্যুটা কোন অথরিটি করেছে সেটা, যেমন এটা সাব ডিভিশন ইস্যু অথরিটি করেছে। এখানে ইস্যুইং ডেট, এসসি সার্টিফিকেটে যে ইস্যুইং ডেট লেখা থাকে সার্টিফিকেটে সেটা দিয়ে দেব, ব্যাস। এখানে চুজ করে নিব এটা। হ্যাঁ, প্লেস অফ বার্থ, তোমার জন্মের যেটা জায়গা সেটা দিয়ে দেবে, বার্থ সার্টিফিকেটে থাকে। এবার এখানে মাদার টাং যদি রিড রাইট যদি করতে পারি বাংলা, তাহলে এটা তো অবশ্যই ইয়েস করতে হবে। বাংলা লেখা এবং পড়া জানি। এবং এখানে সিটিজেনশিপটা কি, ইন্ডিয়ান বাই বার্থ, আমরা জন্মসূত্রে সিটিজেনশিপ পাই। সিটিজেনশিপ আমরা কতভাবে পেতে পারি এটা যদি দেখার ইচ্ছা থাকে আমার প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান পলিটির যে সিটিজেনশিপের ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে সিটিজেনশিপে কীভাবে কত এবং কতভাবে হতে পারে। যাই হোক, অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, ফুল অ্যাড্রেস।
এখানে যদি সেম অ্যাড্রেস যদি এখানে থাকে তাহলে এখানে যদি ক্লিক করে দাও জাস্ট এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম, আর যদি কারো পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে সেক্ষেত্রে আলাদা দিতে পারো। ব্যাস, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে এই পেজটা আসবে। দেখো পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আসবে আপলোড, ফটো আপলোড, যেটা ফটো আপলোড এখানে ক্লিক করলে দেখবে ফটোটা চুজ করে নেব এখানটায়। ফটোটা এখানে চুজ ফাইল করে ফটোটা নিজে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পরে আপলোড দিয়ে দেবো ফটোটা। এখানে সিগনেচারটাও চুজ করে নিয়ে একবারে আপলোড করে দিতে পারো, আবার দুবার আলাদা, আমি আলাদা আলাদা করে দিচ্ছি। ফটোটা আপলোড, দেখো ফটো আপলোড কমপ্লিট, একবার দেখে নেবো চেক করে। ব্যাস, তারপরে সিগনেচার আপলোড, দুটোই আপলোড কমপ্লিট, তিনটে দেখো কমপ্লিট হয়ে গেছে গ্রিন। এবার গো টু ড্যাশবোর্ড চলে যাব, একবার চেক করে নিলাম আমি। তাও চেক করে নেওয়ার পরে গো টু ড্যাশবোর্ডে চলে যাব। চেক করে নেওয়ার পরে এখান থেকে আমি গো টু ড্যাশবোর্ডে চলে গেলেই আবার ফর্ম ফিল আপ গো টু ড্যাশবোর্ডে চলে গেলাম। গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে এবার আমি টোটালি ফাইনালি এবার ফাইনালি যেটা অ্যাপ্লাই করব পোস্ট, আর এখানে WBC এক্সিকিউটিভ দুটো দেখে নেব কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সেখানে আমার যে ডেট অফ বার্থটা দেখাচ্ছে এবং ক্যাটাগরিটা দেখাচ্ছে সেটা দেখতে হবে। শিডিউল কাস্ট, এখানে আই হ্যাভ বিন রিড কন্ডিশনটাকে এটা এগ্রি করে দিয়ে কন্টিনিউ করে দেবো। এবার আমাদের আসবে একাডেমিক যে ইনফরমেশান সেগুলো অ্যাড করতে হবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এখানে অ্যাড একটু ক্লিক করে অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করলে এখানে পেয়ে যাব। দেখো 10th, এক্সামিনেশন নেম, বোর্ড নেম, সাবজেক্ট কী কী ছিল এগুলো দেওয়ার পরে এটা দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করলে দেখো সেভে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাড। তারপরে এইচএসটা ঠিক একইভাবে অ্যাড করব। তারপরে গ্র্যাজুয়েশনটা ঠিক এইভাবেই সেম টু সেম অ্যাড করব। ইউনিভার্সিটি নেম, সাবজেক্ট যা যা ছিল এগুলো দিয়ে দেখো তিনটে আমার এখানে আপলোড করে দিয়ে ফেলেছি, আমি অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখে নেবো যে ডু ইউ হ্যাভ এনি রিসার্চ এক্সপিরিয়েন্স, না আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে নো। এই দুটো যারা নতুন তাদের নো করে দেওয়াই ভালো। ব্যাস, হয়ে গেল। তারপরে এবার গ্রুপ সিলেকশানের ক্ষেত্রে এটা 4টে গ্রুপের জন্যই ফর্মটা অ্যাপ্লাই করব, সেটা ABC 3-4টেতেই ক্লিক করে দেবো আমি এখানে। বা টিক করে দেওয়ার পরে এখানে অপশনাল সাবজেক্টটাকে চুজ করতে হবে, যার যেটা অপশনাল ভেবেছো সেটা অপশনালটা দিয়ে দেবে। যেমন এটা হিস্ট্রি 24-এ দিয়ে দেবো, হিস্ট্রি 24 কোড। ব্যাস, দেখো হিস্ট্রি 24 হয়ে গেছে। এরপরে দেখে নেব এটা। আচ্ছা, মেনশন দ্য হাইট, গ্রুপ বি এর জন্য হাইট দরকার, যার যত হাইট সেটা এখানে দিয়ে দেওয়া হবে। হাইটের রিল্যাক্সেশন কোনো নিইনি, ছাড় নিইনি, সেক্ষেত্রে এটা নো করা আছে। ফটো আইডি একটা প্রুফ যেতে হবে, যেটা এক্সামে ঢোকার টাইমে যেটা লাগে সবাই জানো। এখানে যেমন আমি এপিক নাম্বার চুজ করেছি, এটা এখানে আধারও দিতে পারো। এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং ইস্যুইং অথরিটি যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে দেবো, ইস্যুইং অথরিটি। আর ল্যাঙ্গুয়েজ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি হবে, ফার্স্ট পেপারের জন্য বেঙ্গলি করে দিলাম। হ্যাঁ, বিলং টু দ্য ডিস্ট্রিক্ট অফ মেনশন, এখানে যে ডিস্ট্রিক্ট আছে দার্জিলিং বা হিলি এরিয়া, না এটা নাও নো করে দিলাম। এর জন্য সেন্টার প্রেফারেন্স যেটা নিয়ারেস্ট যে সিটি তোমার সেটা এখানে প্রেফার করবে, সেই অনুযায়ী PSC মানে পরীক্ষার ভেন্যু দিয়ে থাকে। এবার এটাকে সব কিছু দেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে যদি দিই এই পেজটা চলে এলাম। এবার এখানে ফাইনালি আমরা দেখে নেব কী ভুল ত্রুটি বা কিছু আছে কিনা, সব কিছু মিলিয়ে দেখে নেব। মিলিয়ে দেখে নেওয়ার পরে এখানে যদি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করলেই আবার আমাদের পেমেন্টের পেজটা খুলবে এবং সেখানে পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে। এখানে শুধুমাত্র কার্ডেই পেমেন্ট হবে, অনলাইনে UPI সিস্টেম নেই। পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট করে দিলেই এখানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। অ্যাসপিরেন্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।